আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিয়েতনামের জন্য আজকে আমাদের ষষ্ঠ দিন, কিন্তু দানাংয়ের জন্য আজকে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে সকালেই আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে হাই ভ্যান পাসে যাওয়ার জন্য। দানাং থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত এই হাই ভ্যান পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3845 ফুট উপরে বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আছে, যা আপনারা আমাদের ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই হাই ভ্যান পাস ধরে ধরে যখন আমরা উপরের দিকে উঠছিলাম, নিচে দানাং সিটিতে ছিল প্রচণ্ড গরম, কিন্তু উপরে ওঠার পর ওয়েদার এত ক্লাউডি হওয়ার কারণে শরীর শীতল হয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আপনারাও এই হাই ভ্যান পাসে আসার বিশেষ করে রিকমেন্ড থাকলো। আর এই হাই ভ্যান পাস দেখার পর আমরা আজকে কোথায় কোথায় গেলাম, কি খেলাম, তা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন, এবং পরবর্তী দিনের ডিটেলসটাও এই ভিডিওতে থাকছে। তাই বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন প্লিজ। হাই ভ্যান পাস থেকে লেডি বুদ্ধা যাওয়ার পথে আমরা একটি সমুদ্র পার ঘেঁষে যে মেরিন ড্রাইভের মতো রাস্তা আছে, ওই জায়গায় একটু দাঁড়ালাম। এই জায়গাটার মধ্যে একটু পার্কের ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা, প্লাস এই সাইড থেকে হাই ভ্যান পাসে গিয়েছিলাম। এই জায়গায় এরকম একটি পাহাড়ে গিয়েছিলাম, আর আমাদের সিটিটা এখানে, এটাই 30 কিলোমিটার প্রায়। লেডি বুদ্ধা যে পয়েন্টটি আছে, ওই পয়েন্ট থেকে আমরা খুব সুন্দর করে এরকম সিটি দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি সিটি, দানাং সিটি, এবং দানাংয়ের এক পাশ ঘেঁষে চলে গেছে হইয়ান। লেডি বুদ্ধা পয়েন্টের সামনেই আমরা আসলাম, এখন গেট দিয়ে ঢুকছি। এই সেই লেডি বুদ্ধা, চমৎকার একটি প্লেসে। এদিক থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। আফরিন, আসো। নীল সমুদ্রের পাশে এরকম দানাং সিটি, দানাং হয়ে ওই কর্নারটা আমরা হইয়ান চলে যেতে পারি। হইয়ান মার্কেটে চলে আসলাম, ওল্ড টাউনে। এটাকে ল্যান্টেনের শহরও বলা হয়, ল্যান্টেন সিটি নামে পরিচিত। সন্ধ্যায় আসলে সবচেয়ে বেশি ভালো, দিনের আলো থাকার পর, মানে 4:30 5টার দিকে চলে আসলেই আলোর সাথে সাথে ল্যান্টেন শুরু হয়, এবং রাতের বেলায় যেরকম সুন্দর দেখা যায় ওটা আমরা দেখবো।
লোকাল ফুড নিচ্ছি। এখানে মোমোর মতো Yes, why not? সি ফুড শ্রিম্প আছে এটাতে। Seafood, shrimp. Two. Please give me the 2 spoon. Tell her, give me the 2 spoon. Pardon? Two. Okay. Cho thêm có muỗng nữa. Thank you. Traditional drink নিচ্ছি, লোকাল ফুড, স্ট্রিট ফুড। এভাবে তারা তৈরি করে দিচ্ছে, জানি না কি ফ্লেভার কি, খেয়ে হয়তো আমরা বুঝবো কেমন লাগে। I'm from বাংলাদেশ। নৌকায় উঠবো এখন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় 15 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের 4 থেকে 5 জনের একটি প্যাকেজ, 3 থেকে 4 জনের একটি প্যাকেজ, 4 থেকে 5 জনের যে 200, 2 লাখ ডং, মেবি 800-900 টাকা, 920 টাকা এরকম লাগবে। এই সেই হোয়ান সিটি, ল্যাম্প অফ দ্য সিটি ইন ভিয়েতনাম। সেই রকম ভিউ দেখা যাচ্ছে, আর এদিক থেকে আকাশে ড্রোন উঠছে। লাইফ জ্যাকেট পরতেই হবে, না পরলে হয় না, খালি গরম খাওয়াবে। যত জায়গায় যাবা সব জায়গায় ফিক্স রেট, বাংলাদেশের মতো দামাদামি। Nie powiedział, że ja tu nie mogę siedzieć. Tata. মানুষ কাকে বলে, কত প্রকার ও কি কি, এখানে আমরা আসলে সুন্দর করে বুঝতে পারবো। কোনো একটা রকম খেলা। আর 6টা চিংড়ি, 3টা অক্টোপাস, আর এটা কি যেন নাম জানি না, ঝিনুকও দিচ্ছে, এবং 4টা নুডলস দিবে। 1 মিলিয়ন ডং। এই যে তারা এখন পরিষ্কার করবে, এরকম এই সাইজ, বিগ সাইজ, বিশাল সাইজ, একটা সাইজটা বিশাল। মামুনি কি করছো তুমি এসব? ভালো লাগছে? দানাঙে এসে এবং হ্যানয়ে 2 জায়গায় আপনারা মনে রাখবেন যে ডং যখন ভাঙাবেন, ইউরো বা ডলার সবচেয়ে বেস্ট রেট পাবেন জুয়েলারি শপে। আমরা ওইখানে যে কোনো জায়গায় গেলে আপনারা মোবাইলে সার্চ করলে বা কোনো হোটেলের রবিতে জিজ্ঞেস করলে জুয়েলারি শপ কোথায় আছে, আপনাকে ওয়াকিং ডিস্টেন্সে দেখিয়ে দেবে। আপনার জুয়েলারি সবচেয়ে ভালো রেট পাবেন। মার্বেল কেভের সামনে আমরা চলে আসছি। উপরে মার্বেল কেভে উঠবো, টিকিট করে এলিভেটারের উপরে উঠে তারপর ভিতরে একটা বড় গুহা আছে, দানাঙের সবচেয়ে বড় গুহা, ওটা আমরা দেখবো। কেভ উপরে উঠছি, টিকিট কাটবো, উপরে উঠবো।
উপরে চলে আসলাম। সুন্দর মার্বেল মাউন্টেন। এখানে মেবি একটা প্যাগোডা, আর এই সাইডে সুন্দর সি বিচ। নেপালের মতো সাউন্ড দেম মানে দেম। ওই দেখ ড্রাগনে ভরা। একটা কেভ শুরু, ছোট্ট কেভ, এটা একটা ছোট্ট কেভ, টাংকন কেভ। এটা একটা ছোট কেভ। মার্বেল মাউন্টেনে আরো বড় কেভও আছে। এখানেও একটা মন্দির। আমরা উপরের দিকে উঠবো। টাংকন কেভ। মার্বেল মাউন্টেনে দুটি কেভ আছে, একটি ছোট একটি বড়। ছোটটি দেখে শেষ করে এসে এখন বড়টির কাছে আসলাম। নিচে থেকে অনেক উপরে উঠতে হলো, সবাই ক্লান্ত। এখন সবাই ড্রিঙ্কস খাচ্ছে। এখানে উপরে তো অনেক রেট বেশি, তারপর আমাদের খেতেই হলো রিভাইভ। এটা খেলে অনেক এনার্জি হয়। সবুজে ঘেরা। हम लोग नीचे कहाँ से उतरे थे? जहाँ से आया है उधर से ही। इधर से? जहाँ से आया है उधर से। इधर से चढ़े थे, पता नहीं नीचे कैसे उतरे हैं। সুন্দর একটি সুড়ঙ্গ দিয়ে আমরা আসছি। এটা একটা হিল ট্রেকিং। আল্লাহ, এনে উঠবো কেমনে? আরে বাবা, আল্লাহ আল্লাহ, সাবধান। খুব কঠিন রাস্তা, কিন্তু তুমি পারবা তুমি। দাঁড়াও। বাবা, হ্যাঁ সাবধান। আমার হাতে ধরো, এই যে আমার হাতে ধরো, নাহলে সমস্যা আছে। হ্যাঁ যাও, উপরে যাও। উপরে আরো অনেক উপরে উঠতে হবে। হিল ট্রেকিং, খুব সাবধান। একটা স্লিপ কিন্তু মাথা ফাটবে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। মাথা সাবধান। গুপ্ত রাস্তা, এটা গুপ্ত রাস্তা না। এটা তো অনেক কষ্টদায়ক, সবাই তো আসবে না, শুধু ইয়াং যারা, তো সম্ভবই না। এত কঠিন একটা রাস্তা। ভাই আসো। এই যে কেমন, মানে এরকম গুহা কয়জন যে এক্সপ্লোর করছে আমার জানা নাই। পৌঁছে গেলাম আমরা টপ অফ মার্বেল মাউন্টেনে। ওয়াও হয়েছে, ওয়াও হয়েছে।
করো কি মার্বেল মাউন্টেনের সবচেয়ে বড় যে গুহাটা আছে ওই গুহার ভিতরে যাচ্ছি। এটাই এন্ট্রি। এখানে ট্রেকিং করতে হবে, যারা আসবে মনে রাখতে হবে লিফটে ওঠার পরেও যথেষ্ট ট্রেকিং আছে। এই মূর্তি বানিয়ে রেখেছে। बस 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 নেমে নে, নিচে নেমে নে। কি লাভ দিব? আমার সাথে সাথে তুমি ধুয়ে লাভ দিবা। তুমি না লাভ দিচ্ছ, আমি লাভ দিয়েছি না, তুমি আমার সাথে লাভ জাম্প করতে পারো? জাম্প করতে পেরেছো? বৃষ্টি আসলে বৃষ্টি পানি তো পড়ি অবশ্যই। পরে পানি নিষ্কাশন। আমরা এই মার্বেল মাউন্টেনের এই টপ থেকে নিচে নামলাম। নিচে নেমে অনেক হাঁটতে হচ্ছে, শরীর ঘেমে চুপচুপ করছে পানি। এখন আউট হয়ে যাবো ইনশাআল্লাহ। মার্বেল মাউন্টেনের সামনেই এই ধরনের ফুলদানি, ছোট বড় বিভিন্ন সাইজ। এটা খুবই সুন্দর, হাতে না নিলে বোঝা যাবে না, অনেক ওয়েট। প্রায় এটা মেবি 3 কেজির মতো ওজন হয়ে যাবে আমার ধারণা। আমি এই ফুলদানিটা নিয়েছি ওয়ানলি 600,000 ডংয়ে, মানে মেবি বাংলাদেশি টাকায় 2700-2800 টাকা, যেটা বাংলাদেশে 15,000 থেকে 20,000 টাকার নিচে পাওয়া যাবে না। এটা সম্পূর্ণই মার্বেলের, ভিতরে সম্পূর্ণটা খুব পরু। মার্বেল মাউন্টেনের সামনে ফুটপাতে যে দোকানগুলো আছে ওইখান থেকে নেবেন, শোরুম থেকে না নিয়ে ভালো ভালো জিনিস কম রেটে পাওয়া যাবে। আসলাম এবার দানাং বিচে। আই লাভ দানাং। এখানে সবাই খুব সুন্দর ছবি তুলে, আমরাও তুলব। একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে দানাংয়ে, এখানে বিচের পাশে বসার কোনো চেয়ার নেই, যেটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বিষয়টা নিয়ে। আমরা গামছা বিছিয়ে বসেছি এই পার থেকে নিয়ে দানাং মাইকি, দানাং বিচ, কোনো জায়গায় আমরা চেয়ার পেলাম না। সবাই এইভাবেই, আমার দৃষ্টিতে চেয়ার দেওয়া দরকার ছিল। এখন চলে যাচ্ছি সুইমিংয়ে। আমার মেয়ে পাগল হয়ে গেছে সুইমিং করার জন্য। হট স্প্রিং পার্ক যাচ্ছি। পাহাড়ের চারদিক দিয়ে পরিবেষ্টিত একটি পার্ক, হট স্প্রিং পার্ক, যেখানে আমরা খুবই আনন্দ করবো আজকে পুরো দিন। রাতে ব্যাক করব বাংলাদেশের উদ্দেশ্যে, রাতে 10:30টার ফ্লাইট। কিন্তু এই মুহূর্তে বাজে 12টা। আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা খুবই এনজয় করতে পারবো। শহর থেকে 30 কিলোমিটার দূরে আসতে 1 ঘন্টা সময় লাগে। ঢুকে পড়লাম। এখন আমরা লকার আছে, লকারে জিনিসপত্র রেখে সামনের দিকে এগিয়ে যাব।
সুন্দর লকারের ব্যবস্থা, এরকম ইলেকট্রিক। আমাদের হাতে যে ব্রেসলেটটি দিয়েছে, এই ব্রেসলেটটি এখানে যদি আমরা টাচ করি তাহলে আমারটা খুলে যাবে। বাগি দিয়ে পার্কের আর কি টেম্পল পয়েন্ট আছে ওইখানে যাব। বাগি দিয়ে এই টেম্পলের পাশে আমাদের নামিয়ে দিল। এদিক থেকে অনেকগুলো পয়েন্ট আছে, ড্রাগন পার্ক, তারপর আর কি কি যেন পার্ক আরও দেখলাম। এগুলো সবগুলো দেখবো, এখন সাইন দেওয়া আছে, এক একটা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, না স্যার ডিপ এখন কি এখন এসে ভালো করছি না? 3-4 মিনিট, 3-4 ঘন্টা, যতটুকু সময় কাজে লাগাইলাম। এ তো শুরুর থেকে তোমার কইছিলাম যে এই জায়গাটা। ও দেখেছ? দেখো ডাইনোসর, দেখো কত ডাইনোসর। এই যে এটা হট স্প্রিং পার্ক। ডাইনোসরের মুখ থেকে পানি বের হচ্ছে। স্প্রিং পার্কে আসলাম। না না, এটা হট স্প্রিং। তো এটা হট স্প্রিং পার্কে এরকম পরিবেশ। পানি কুসুম গরম পানি, যেটাতে লিপটন চা খাওয়া যাবে, এতটুকু গরম পানি সবাই গোসল করছে। আমার দৃষ্টিতে আমরা এই পানিতে গোসল করা সম্ভব না, প্রচণ্ড গরম। স্প্রিং পার্ক থেকে ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। ভিতরেই 3টা স্পট, ডাইনোসর পার্ক, স্প্রিং পার্ক, ওয়াটার পার্ক। স্প্রিং পার্কটা পানি অত্যাধিক গরম, খুব সুন্দর বসে থাকার জন্য, শুয়ে থাকার জন্য। এখন আমরা ওয়াটার পার্কে স্লাইডিং টাইডিং সবচেয়ে বেশি, এই সেদিকেই যাচ্ছি। ওয়াটার পার্কের গেট এটা। এখন প্রচুর স্লাইডার টাইডার, টিউব সব কিছুই আছে। আসলাম ওয়াটার পার্কে। এখন শুরু হয়ে যাবে আমার মেয়ের, এই যে একটা দৌড় দিয়েছে। মাজিন মাজিন, ছায়াতে থাক, এই ছায়াতে থাক, ছায়াতে থাক, এদিকে। যাক, এটা পানি কম। রেডি হই, রেডি, মাইক কই, এই কই, আল্লাহ, এই পুরো গরম হয়ে গেছে, আমার গরম হয়ে গেছে। এই পর্যন্তই ছিল ভিয়েতনামের আমার ভিডিও। সো বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে। খোদা হাফেজ।